আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিউজ রিপোর্ট হ্যাভ বিন আপডেট সময়। আমি মোহাম্মদ অলিউল্লাহ ইন্টারন্যাশনাল নিউজ করে বেড়াই। এখন আমি বাংলাদেশে আপডেট নিউজ করতেছি। বাংলাদেশে হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে নিউজ করা হয়েছে আমাদেরকে বাংলাদেশে সত্যিকারের নিউজ করতে দেওয়া হয় না। যত টিভিতে দেখানো হয় সব মিথ্যে নিউজ। এগুলো বাংলাদেশের পুলিশ প্রধান জড়িত, বাংলাদেশে আর্মি প্রধান জড়িত এবং বাংলাদেশের সিকিউরিটি অফিসার জড়িত এবং এর সাথে জড়িত আছে সব নিউজ কোম্পানির মালিকরা, নিউজ চ্যানেলের মালিকরা। আমরা বাংলাদেশের যেটা সত্যি নিউজ, এই নিউজ যদি করতে চাই তাহলে বিভিন্ন পুলিশ প্রশাসন, আর্মি অফিসার আমাদেরকে হুমকি দেয়। এই যে সময় আমি বর্তমান যে নিউজগুলো করেছি, এই নিউজগুলো করার কারণে সময় নিউজের মালিক আমার স্পেশালিভাবে সময় নিউজের কর্মকর্তা বানাইছে। সময় নিউজের বিভাগীয় কর্মকর্তা আমি। এখন আমার জীবন রিস্ক। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ডিসি, এসপি, বিভিন্ন আর্মি অফিসার আমাকে ফোন করে হুমকি আমকি দেয়। আমি আমার নিউজ চ্যানেলের যেগুলো মালিক আছে, এনটিভি, আরটিভির মালিক, আমি সময়ের একজন নিউজ বিভাগীয় কর্মকর্তা হয়ে আমি তাদের সাথে কথা বলেছি। তারাও আমাকে সাথে একমত। তারাও ভুগতেছেন বাংলাদেশের পুলিশ অফিসার, আর্মি অফিসার এবং পুলিশ প্রধান, আর্মি প্রধানের খারাপ কথা মতো। তারা চায় না বাংলাদেশ ইসলামীয় রাষ্ট্র হোক বাংলাদেশ। তারা চায় বাংলাদেশ যত মারিয়া ধরে খাতি পারে, লুটপাট করে আর্মি অফিসার, পুলিশ অফিসার এবং আমাদেরকেও যত খাওয়াতে পারে। আমাদেরকে বলে আমরা নাকি আমেরিকার ভিসা, লন্ডনের ভিসা, কানাডার ভিসা নিয়ে রেডি থাকবো। বাংলাদেশের ঝামেলা হবে, আমরা আমাকে জীবন নিয়ে বলবো, বাংলাদেশের লোক যা খুশি তাই করে থাকবে। এইটা হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রধান, আর্মি প্রধানের কথা। তারা অলরেডি আমেরিকার ভিসা, বাংলাদেশে যত ডিসি আছে, এসপি আছে, তারা আমেরিকা, লন্ডনের ভিসা নিয়ে রেডি থাকিছে। বাংলাদেশে গ্যাঞ্জাম বেঁধে গেলে তারা পলাবে দেশ ছেড়ে। আমরা নিউজে এইসব নিউজ করতে চাই, তারা যদি এসব না করতে পারে, তারা আমাদেরকে করতে দেবে না। তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যদি আমরা কোনো কথা বলে আমাদেরকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়, আমাদেরকে গুম করে ফেলে দেওয়ার হুমকি চলে। মাগুরা ডিসি কোর্টে আমরা কেস করেছি, সময় থেকে কেস করেছি। আমি মোহাম্মদ অলিউল্লাহ ডিসি অফিসে যেয়ে ডিসি অফিসারে উপস্থিত রেখে, মাগুরা থানায় যে ওসি অফিসারে উপস্থিত রেখে, মাগুরা এসপি অফিসে যে এসপি অফিসারের সামনে আমি কেস করার সময় তাদেরকে বলেছি যে দেখেন এই কেস আমি থানা থেকে বাইরে আসতে পারি নাই, তারা আমার কেসের কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে। জজ কোর্টে কেস করেছি, জজের সামনে জজ আমার কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে। এই কেস কিলো আমি কী নিয়ে করেছি? দল বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো দল নাই, বিএনপি বলে কোনো দল নাই। দল একটাই, ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দলটা কোথা থেকে আইছে? ইসলাম। এই দলটা বাংলাদেশের ইসলামিক জনগণের জন্য তাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল রেখে গেছে। সেই দলটা ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে তুমি তোমার দলের সাথে কিয়ামতের ময়দানে উঠবা। এই দল ইন্ডিয়া, আমেরিকা, কানাডা, তারা আমাদের দেশের, তারা খালি কয়েকে আমাদের দেশ গরিব, তারপরে তারা আমাকে দেশের তো মারিয়ে ধরে নেওয়ার জন্যই তারা আমাকে দুই দলে বিভক্ত করেছে ইসলাম বাদ দিয়ে। এক হচ্ছে আওয়ামী লীগ, এক হচ্ছে বিএনপি, ঠিক আছে? এবং আওয়ামী লীগ শেখ হাসিনা, শেখ তার বাপের রাজনীতি। শেখ হাসিনার কোনো দল নেই, নিজের দল। আওয়ামী লীগ শেখ হাসিনার বাপের দল, শেখ মুজিবুরের দল। শেখ মুজিবুর মারা গেছে, ওই দল বহিষ্কার করা হইলো। ওই দল বলে কিছু নাই। এটা বাংলাদেশের জনগণ মানতে চায় না। কী জন্যে বাংলাদেশের জনগণ মানতে চায় না? পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে ওই দলের পুলিশ প্রশাসন বাংলাদেশ সরকার ফুল পাওয়ার দিচ্ছে। এবং কেউ করে বিএনপি, বাংলাদেশ সরকার বিএনপিরও খুব ফুল পাওয়ার দিচ্ছে। তাহলে ইসলাম, যেটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় পাওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় দল ইসলাম, সেই ইসলামকে বাংলাদেশের সরকার চাপায় রাখিছে আমেরিকার কথা মতো, ইন্ডিয়ার কথা মতো, ইসরায়েলের কথা মতো। এবং বাংলাদেশের পুলিশ প্রধান, আর্মি প্রধান, এরা বলে বাংলাদেশ শিক্ষিত দেশ, শিক্ষিত। তারপরে ওদের এক একটা কলমের খুসায় হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে যাচ্ছে আমেরিকার বুকি, কানাডার বুকি। বাংলাদেশের পুলিশ প্রশাসন সরকার যদি এতই ভালো হইতো তাহলে পরে জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া হাজার হাজার কোটি টাকা মেরে ধরে নিয়ে চলে গেছে লন্ডন। শেখ হাসিনা পাওয়ারে থাকা অবস্থায় বাংলাদেশের সরকার যদি ইচ্ছা করতো, শেখ হাসিনা অবস্থায় তারেক জিয়ার ফেরত আনতে পারতো, আনে নাই। এবং তারেক জিয়া চলে গেছে, এখন শেখ হাসিনারও পাওয়ার দেবে না, খালেদা জিয়ারও পাওয়ার দেবে না। এখন তারা আর একটা দল তৈরি করতেছে বাংলাদেশের সরকার, তার নাম হচ্ছে সমন্বয়ক। এখন সমন্বয়কের সাথে মিলে মিশে বাংলাদেশের সরকার, আর্মি প্রধান, পুলিশ প্রধান, এরা মিলে হাইকোর্টের জজ, এরা সমন্বয়কের সাথে এক হয়ে বাংলাদেশে এখন লুটে পুটে খাচ্ছে। বাংলাদেশে লুটে পুটে খাওয়ার জন্যে আমি এই নিয়ে পুলিশ প্রধানের নামে কেস করেছি, আর্মি প্রধানের নামে কেস করেছি,
এদের নামে নিউজ করেছি। এই আর্মি প্রধানের লোক বসে থাকে আমাদের সময় নিউজের রিপোর্টারের ঘরে, পুলিশ প্রধানের লোক বসে থাকে রিপোর্টারের ঘরে। আমি যে নিউজ করেছি ওই নিউজ রিপোর্টারের ঘরতে নিউজে আসতে দেয় নাই। আমি যেগুলো নিউজ ছাড়ি আমার ফেসবুকে, ইউটিউবে, তারা ভাইরাল হতে দেয় না। কারণ কি, যদি আমার নিউজ ভাইরাল হয়ে যায় তাহলে বাংলাদেশে আর কোনো দল থাকবে না। কি জন্য বাংলাদেশে দল বলে কোনো কথা নেই। দল একটাই, ইসলাম, মুসলমান রাষ্ট্র, এবং ইসলাম হিন্দুদেরকে ফুল প্রোটেকশন দেবে। এটা আমার নবী বলে আইছে। আমাদেরকে যারা বিশ্বাস করে আমাদের ভিতরে এসে থাকে তাদের প্রোটেকশনের দায়িত্ব ইসলামের। বাংলাদেশে এখন কোনো মানুষ ইসলামকে বিশ্বাস করে না, তারা দলরে বিশ্বাস করে, আওয়ামী লীগকে বিশ্বাস করে আর বিএনপিরে বিশ্বাস করে। এটা কি জন্য? এটা একটাই কারণ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের পুলিশ আর বাংলাদেশের আর্মি। কেন বাংলাদেশের পুলিশ এক রাত্রিরে ওই মুসলমানদের হাতে পাওয়ার চলে যাচ্ছিল 5 আগস্ট ইসলামের হাতে, তারা ইসলামের হাতে পাওয়ার দেবে না বলে 5 আগস্ট এক রাত্রি ইন্ডিয়া, আমেরিকা ওরা বসে ওরা নতুন করে সমন্বয়ক তৈরি করলো ঢাকা কলেজের স্টুডেন্টদের নিয়ে এবং নুরুল হক নূররে নিয়ে। হাজার হাজার কোটি টাকা আমেরিকা নুরুল হক নুরের ফ্যামিলিরে এবং নুরুল হক নুরের যে দল, ওই দলরে ব্যাকআপ দিল। হাজার হাজার কোটি টাকা এক রাত্রি ব্যাকআপ দিয়ে তাদেরকে সমন্বয়ক বানাই দিল। তাকে বাংলাদেশের জজ হাইকোর্টের আওতাভুক্ত করলো, তাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা থানায় আওতাভুক্ত করলো। আমাদের কথা, আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের সাংবাদিক, আমরা বাংলাদেশের নিউজ রিপোর্টার, আমাদের কথা এই সমন্বয়করে ব্যাকআপ দিয়েছে কারা কারা 5 আগস্টের আগে। 5 আগস্টে তো তাদের বাংলাদেশের আইন ভেঙে গেছে। আইন ভেঙে গেলে পরে পুলিশ এবং বাংলাদেশের সাংবাদিকরা আমরা বাধ্য হয়েছি সমন্বয়কের ওপেন করতে। কি জন্য পুলিশরা সেদিনকে রাত্রিবেলা পুলিশ প্রধান আর আর্মি প্রধান আমাকে মাথায় বন্দুক এরকম ধরেছে যে সমন্বয়ক আজকে রাত্রি তোকে সমন্বয়ক ভাইরাল করতে হবে। আমরা নিউজ রিপোর্টার, আমরা মিথ্যে নিউজ দেখাই টিভিতে কোনো সত্যি নিউজ দেখানো হয় না। সব পুলিশ আর আর্মি অফিসার যে নিউজ আমাদেরকে দেখাতে বলে ওই নিউজ। আমার বাসায় এ পর্যন্ত নালবার কয়েকশো বার অ্যাটাক হয়েছে। পুলিশ অ্যাটাক করেছে, আর্মি অ্যাটাক করেছে, জনগণ অ্যাটাক করেনি, মুসলমানও অ্যাটাক করেনি, আওয়ামী লীগও অ্যাটাক করেছে, বিএনপিও অ্যাটাক করেছে আমার বাড়ি। সমন্বয়কের ধাপে ধাপে অ্যাটাক করে আসতেছে আমারে। কেন? আমি বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের নিউজ রিপোর্টার। এই যে সময় নিউজ, বাংলাদেশের পুলিশ কেন আমাকে ব্যাকআপ দেয় না? বাংলাদেশের পুলিশের প্রধান ফুটকি মারা দেয় এসে বাংলাদেশের পুলিশের বেতন দেয়। পুলিশ প্রধান কিটা? ওকে বাংলাদেশের পুলিশ প্রধান ফুটকি মারা দেয় এসে পুলিশের বেতন দেয়, সরকারের বেতন দেয় না? আর্মি প্রধান ফুটকি মারা দেয় এসে বেতন দেয়। আমেরিকায় গেছিল আর্মি প্রধানদের নিয়ে প্যান্টাগানে আমেরিকায় প্যান্টাগানে নিয়ে যায় আর্মি প্রধানের। আমেরিকান প্যান্টাগানের ভিতরে আমেরিকান আর্মি, যারা বলা হিজলে আর্মি, 52 জন মিলে বাংলাদেশের আর্মি প্রধানে গুদ মারিছে, চুদিছে বাংলাদেশের আর্মি প্রধানরে। সেই আর্মি প্রধান তো বাংলাদেশের স্বীকার করলো না। আমরা তো তাই নিয়ে নিউজ করতে চাইছিলাম, তাও তো নিউজ করতে গেলো না। আর্মি প্রধানের গুদ বড় হয়ে ফাঁক হয়ে এত বড় হয়ে গেছে ইহুদিদের সাথে কাজ করার জন্য। ইসলামের সাথে কাজ করলে পরে এরকমই থাকতো আর্মি প্রধানের গুদ। ইহুদিদের সাথে কাজ করেছে, এখন ওই মিলে দেখে হাতু ঢোকে বাসু ঢোকে। আর আমাকে মাইরে ফেলে দেয় প্ল্যান আর্মি প্রধানের, তাই না? পুলিশ প্রধানের, সমন্বয়কের। এখন এই দিয়ে আমার বাংলাদেশের জনগণের কাছে কথা এবং জামাতে ইসলামের সাথে কথা। আমি করি ইসলাম, জামাতে ইসলাম আমি করি না। জামাতে ইসলাম করতে হবে ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় মিনিট হয়েছে? হ্যাঁ, দেখেন ভিডিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন জামাতের প্রধান এবং অন্যান্য এদের কি বক্তব্য আছে, এবং আমার ইউটিউবে, ফেসবুকে আমি তো সাংবাদিক হয়ে গেছি। এরপরে আমার যেই সব ওয়েবসাইট, ফেসবুক, টিকটক, ইউটিউব, এইসব মালিকদের নামে ডাইরেক্ট কেস করব। কেন? এগুলো পাবলিক ওয়াইজ, ওপেন। এরা কেন ভাইরাল? ওকে জাগেরে মন খুশি তাকে ভাইরাল করবি, জাগেরে মন খুশি না তাকে ভাইরাল করবি না, বুঝতে পারিছি। এবং আমি বাংলাদেশের পুলিশ প্রধান এবং ডক্টর ইউনূসরে আমি সু করতেছি প্রেসিডেন্ট সমন্বয়ক বানায় প্রেসিডেন্সিকে কেনার জন্য, ঠিক আছে? এদের আমি কেস করেছি 5,000 কোটি টাকা সু করেছি। এই টাকা ওকে দিতে হবে। কি বিয়ে, ভালো আছো? আচ্ছা যাও, ঠিক আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। এবং আমার যদি কিছু হয়ে যায় এই দায়ভার বাংলাদেশের জনগণ দেবে, বাংলাদেশের পুলিশও দেবে না, বাংলাদেশের লোকই দেবে না, ইসলাম দেবে কিয়ামতের ময়দানে। জামাত ইসলাম দেবে বাংলাদেশের কিয়ামতের ময়দানে। আমি বলবো আমি ভিডিও বানাইছিলাম, সবার সামনে আসলাম, তাহলে কেউ আমার পক্ষ নেয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হাফেজ। আজকে আমার এই মসজিদের সামনে এসে এই ভিডিওটা করতে হচ্ছে। ডিসি কোর্টে গেছিলাম, তারা করতে দেবে না। থানায় গেছিলাম, তারা ভিডিও করতে দেবে, তারা কেসও নেবে না। জজ কোর্টে গেছিলাম, তারা আমাকে কেসের কাগজপত্র ছিঁড়ে ফেলে দিয়েছে। হাইকোর্টে আমার কাগজপত্র ছিঁড়ে ফেলে দিয়েছে। কেন?
এর বাংলাদেশের জনগণের কাছে এই প্রশ্ন থেকে গেল। আপনারা বাংলাদেশের জনগণ আপনারা এই প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করে রেখে দিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে আমার ইসলাম ধর্ম পালন করতে পারি, আমি যেগুলো ভুল আছে ওগুলো ভুল থেকে সংশোধন হতে পারি ইনশাআল্লাহ। রাখি, আল্লাহ হাফেজ।